نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبيه له ولا شبه له ولا مثيل له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا نبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك
الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান ছেড়ে দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার হাতে কোরআন তুমি বড় পেরেশান। তোমার হাতে কোরআন তুমি বড় পেরেশান। তোমার হাতে কোরআন তুমি থাকবে গোলাম। তোমার হাতে কোরআন তুমি থাকবে গোলাম। না না বলছে আমাদের এ কোরআন আমাকে বিশ্বাসকারী হচ্ছে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারখালা গোবিন্দপুর জান্নাতুল মাওয়া নুরানী মাদ্রাসা ও যুব সমাজ ও অত্র এলাকার সকল মুসলমানের উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন স্টেজে আমার ডান পাশে যিনি বসা আছেন অত্র এলাকার মুরব্বী জনাব আবুল হোসেন সাহেব সুলাইমান, জনাব আবুল হোসেন সাহেব সেক্রেটারি বারকাত জান্নাতুল মাওয়া জামে মসজিদ কুষ্টিয়া। আমার বাম পাশে উপস্থিত আছেন অত্র এলাকার আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের হৃদয়ের যিনি জায়গা করে নিয়েছেন, মাতার ঘাম পায়ে ফেলে যিনি তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে তুলছে, সকলের পরিচিত মুখ অত্র এলাকার মাওলানা আব্দুল সামাদ সাহেব। আরো উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই পর্দার মধ্যে অবস্থানরত মা এবং বোনেরা। সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে
মানুষ গুনাহ দিকে প্রতিযোগিতা চালাচ্ছে, কে কার আগে জাহান্নামে যাবে। মানুষ জান্নাত অর্জন করতে চাচ্ছে না। দুনিয়ার মধ্যে হারাম পন্থায় উপার্জন করার জন্য মানুষ উঠে পড়ে লেগে গেছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা যার বাস্তবতা দেখতে পাচ্ছি, আজকের এই জান্নাতি আয়োজনে জান্নাতের বাগানে মাত্র কয়েকজন আছে। তারপর আমাদের কোনো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এই মাহফিল আসমানি ফেরেশতা মণ্ডলী আমাদেরকে ঘেরোয়া করে নিয়েছে। রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে, যে রব্বে কারীম অত্র এলাকার থেকে আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, চায়ের দোকান থেকে, বিভিন্ন আড্ডার মজলিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মাহফিলে নিয়ে আসার ও বসার তৌফিক দান করলেন। তাতে আপনারা খুশি না বেজার? খুশি। এজন্য আমরা যদি কালিমাত শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাদের আরো বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। আচ্ছা, অত্র এলাকার যিনি চেয়ারম্যান, সে মনে করেন যে আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে। এখন আপনি দোকানে দোকানে মানুষের জনসম্মুখে আপনি যদি বলে বেড়ান চেয়ারম্যান অনেক খারাপ, আমার কিছু দেয় নাই, আর এই নিউজ যদি চেয়ারম্যানের কানে যায়, তাহলে আপনারা কিছু দেবে আর সামনে দেবে না, বরং নিয়ামত আরো কিনে ছিনিয়ে নেবে, সারা জাত এসে আরো দেয়, ঠিক কিনা? তো তাহলে দুনিয়ার হলো এই নিয়ম, আপনি যার প্রশংসা করবেন সে আপনারে আরো কিছু দিবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার বন্ধ জায়গা থেকে আমাদেরকে বাঁচিয়ে চায়ের দোকান বর্তমান সময়ে নিকৃষ্ট একটা জায়গা, ঠিক কিনা? অনেক বেনামাজি, অনেক নামাজি আছে, নামাজ শেষ করে যাওয়ার সাথে সাথে চায়ের দোকানে বসে টুপিটা খুলে টিভি দেখা শুরু করে। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক ভাই এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলছে, নিজের মেয়ে বৌমা একসাথে সহকারে ওই ন্যাংটা সিনেমা দেখে, ঠিক কিনা? এই নামাজ কোন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আয়োজনে জান্নাতের বাগানে নিয়ে আসার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের শুকর আদায় করছি। আমরা সকলের জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে অত্র এলাকার যারা এখন মাহফিল আসে নাই তাদের কানে আমরা ঢোকাই দিতে চাই। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার 10টা পর্যন্ত সময়। আমি সূরাতুল জুমার থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত আমাদের, বিশেষ করে এখানে আমরা যারা এসেছি, কেউ কি বলতে পারবো যে গুনাহ আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবো না। সকলেই আমরা গুনাহগার। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতটা গুনাহগার বান্দার জন্য আশা সঞ্চার এবং আরোগ্য লাভের মহা ঔষধ এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবী আসমান আর জমিনকে যদি একত্রিত করে আমার হাতে দেওয়া হয়, আর এই আয়াতের তুলনায় আমি এগুলো গ্রহণ করব না। কারণ যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছেন, নবী আপনি সারা পৃথিবীর ওই সমস্ত বান্দাদেরকে বলেন যারা নিজেদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ করো না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফকারী, এবং আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা আমাদের আশার বাণী শোনাচ্ছেন। এই আয়াতের মাধ্যমে তিনার রহমতের
বিশাল ভান্ডার, রহমত অক্লান্ত, যার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত আজকের এই বিষয়বস্তু আমাদের দেওয়া হয়েছে। কোরআনের প্রতিটি বিষয়, প্রতিটি শব্দ বিশাল ভান্ডার। আজকে দুনিয়ার মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে মানুষের ইবাদত বন্দেগী আর ভালো লাগে না, ঠিক কিনা? আজকে প্রতিটি ঘরে সকাল সন্ধ্যায় টেলিভিশন চালু করা হয়, কিন্তু কোরআন তেলাওয়াত নাই। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক মানুষ, অনেক ফ্যামিলি আছে এমন বছরকে বছর চলে যাচ্ছে, তথা 2000 থেকে এখন 25 সাল আর 1 মাস বাকি আছে। এই 25 বছরের ভিতরে কোরআনের একটা শব্দ তেলাওয়াত করা হয় নাই এমন ফ্যামিলি সমাজে আছে কিনা? সমাজে অনেক এমন ফ্যামিলি অনেক আছে। কোরআনের মাহফিল হচ্ছে, আমরা যারা শ্রোতা আসছি, আমরা বক্তার সুর যদি না হয় একটু দাঁড়িয়ে থাকি, এই বক্তার সুর আছে কিনা। যদি সুর থাকে তো একটু বসি, আর যদি সুর না থাকে তাহলে বাবার ভাতিগালি বাড়িতে চলে যায়, ঠিক কিনা? কোরআন মানুষের জীবনে সব থেকে গাইডলাইন। কোরআন থেকে মানুষ দূরে সরে আসে, যার কারণে মানুষের কপালে হেদায়েত নাই। আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের মহা পবিত্র একটা গ্রন্থ। কোরআনে কারীমের প্রতিটি শব্দে এবং বাক্যে রয়েছে, কোরআনের প্রতিটি শব্দে এবং বাক্যে রয়েছে আসমানি নূরের ছটা অলৌকিক দ্যুতি। একজন মুমিন দিবানিশি স্নাত হতে থাকে মহাগ্রন্থ আল কোরআনের অপার্থিব স্নিগ্ধ আলোয়। একজন মুমিন দিবানিশি কোরআনের, কারণ একজন মুমিন ইমানি নূরে বিধৌত হয় তার দেহ মন প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দৃশ্যটি চিত্রায়ন করেছেন এই ভাষায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم زباني يار من ترقي ومن ترقي نبيدان زباني يار من ترقي ومن ترقي نبيدان اگر بودے چه خوش بودے زبانش بردهانے من আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন মুমিন হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে মুসলমান, আল্লাহর স্মরণে দিল কেঁপে ওঠে। একটু উদাহরণ দিলে বুঝতেন। মনে করেন মুসলমান চোর কিন্তু সহজে চুরি করে না। যখন চোর মনে করে যে আমার বাড়ি, এই বাড়ির মালিক গ্রেফতার আমারে করতে পারবে না, ওই সময় চোর চুরি করে। চোর চুরি করে, সব সময় চুরি করে না, চোর কিন্তু চুরি করে যখন মালিকের ভয় দিলের মধ্যে থাকে, তখন কিন্তু চোর চুরি করে না। চিল্লায় কোন ঠিক কিনা? মুসলমান আরেকটা উদাহরণ দিলে সুন্দরভাবে বলবেন। মনে করেন যে আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রীয় আইন থাকে, রাষ্ট্রীয় আইন যদি এমন থাকে চোর চুরি করলে প্রথম পর্যায়ে চুরি করলে তার হাত কর্তন করা হবে, দ্বিতীয় পর্যায়ে চুরি করলে তার বাম হাত কর্তন করা হবে। যদি কোনো
মানুষ মদ পান করে তাকে 20 বছরের জেল দেওয়া হবে। যদি কোনো মানুষ জিনা করে তাকে পোস্তার আঘাতে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। যদি 100 আমাদের বাংলাদেশে এই নিয়ম থাকে, অথবা যদি মনে করেন যে প্রত্যেকটা মসজিদে প্রশাসনিক লোক থাকে, আর প্রত্যেকটা মসজিদের আমাদের যতগুলো মহল্লা আছে, যতগুলো মানুষের সংখ্যা আছে, যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি প্রশাসনের লোক যারা আছে পাই টু পায়ে হাজিরা ডাকে, অমুক আসে নাই, যেহেতু অমুক আসে না, তাহলে তার 3 মাসের জেল। আচ্ছা বলেন, একটা মানুষ কি নামাজের সময় বাড়িতে থাকবে? কারণ থাকবে না। কারণ তার জানা আছে, যদি আমি মসজিদে না যাই, প্রশাসন লোক হাজিরা ডাকবে, যার কারণে আমাকে 3 বছর জেলে থাকা লাগবে, এত টাকা জরিমানা দেওয়া লাগবে। কারণ হলো মুসলমান জেল খাটার ভয় দিলের মধ্যে আছে, হাত কাটার ভয় দিলের মধ্যে আছে, যার কারণে চুরি করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন নাফরমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালা আল্লাযীনা ইয়াখুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের জন্য জাহান্নাম তৈরি করেছেন, বেরোজাদারের জন্য জাহান্নাম তৈরি করেছেন, বেনামাজের জন্য জাহান্নাম তৈরি করেছেন, সুদখোরের জন্য জাহান্নাম তৈরি করেছেন, ঘুষখোরের জন্য জাহান্নাম তৈরি করেছেন, জিনাকারীর জন্য জাহান্নাম তৈরি করেছেন। কোন আমলে সালে যারা করে তাদের জন্য জাহান্নাম তৈরি করে নাই। এ মুসলমান, যখন একজন মুসলমানের দিলের ভিতরে সব রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন হলো তারা আল্লাহর স্মরণে তার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। তার মানে হলো আযানের সময় যখন হয়ে যাবে, মসজিদের মাইক থেকে আযান চলে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো হে সফলতার সফল কামের দিকে, আসো হে মানুষ সফলতার দিকে। যখনই মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বান্দা মুমিন হবে সেই। এই এলান তার কানে আসার সাথে সাথে সে অফিসে থাকুক, মাঠের কাছে থাকুক, ঘরের কাছে থাকুক, সমস্ত কাজকে পরিত্যাগ করে আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ মুসলমান তার দিলের মধ্যে ভয় আছে, আমি যদি নামাজ না পড়ি জাহান্নামের আগুনে আমার জ্বলা লাগবে। এই কারণে আল্লাহ বলতেছেন, মুমিন হলো তারা আমার স্মরণে যাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আমার মুমিন বান্দা হলো তারাই কোরআনে কারীম শোনার পরে, মাহফিলে যাওয়ার কারণে, মাহফিলে আলোচনার শোনার কারণে তাদের ঈমানটা বৃদ্ধি পায়, আর তারা আমি আল্লাহর উপরে ভরসা করে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরতেছেন। এরপরে মুমিনের পরিচয় আল্লাহ তুলে ধরতেছেন, নামাজ যারা প্রতিষ্ঠিত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। এই সমস্ত পুরস্কার কার? যারা মুমিন। তো বলতেছিলাম, কোরআন একটা সার্বজনীন গ্রন্থ। কোরআন একটা কি? সার্বজনীন গ্রন্থ। কাফের মুশরিক সারা পৃথিবীর মানুষকে এর লালিত্য এবং মাধুর্য স্পর্শ করে সবাইকে। এমনকি স্রষ্টার বিরোধিতায় যারা লিপ্ত আছে, স্রষ্টার নাফরমানিতে যারা লিপ্ত আছে, তাদের অন্তরকেও এই কোরআন জানা দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে দাওয়াত দিতেন, কাফেররা নবীজিকে বাধা দিতেন। আবার কি করতে জানেন? তারা নবীজি যখন জোরে জোরে উচ্চ আওয়াজে নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, কাফেররা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান খাড়া করে শুনত। যারা শিক্ষিত, যারা কাফের সম্প্রদায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত কাফের, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শারিক,
ইনারা মানুষদেরকে বলতে, শোনো, মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিবে, কোরআনের প্রতি আহ্বান করবে, তখন তোমরা সেই জায়গায় হইছো তোমরা সংগ্রহ করবা। এরা মানুষদেরকে এইভাবে প্ররোচনা দিত। অথচ এরা কি করত? নবীজি যখন নামাজের মধ্যে উচ্চ আওয়াজে তেলাওয়াত করত তখন কান খাড়া করে শুনত। আর সাধারণ মানুষ তাদের কাছে যে বলতে, তোমরা কিন্তু দাঁড়াই আছো কেন? তোমার যেখানে যাও কথা সেখানে যাও। মানুষের বুঝতে দিত না, তারা জানতো যে এই কোরআন মুহাম্মদ যা তেলাওয়াত করছে এটা তার বানানো কোনো কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের প্রতি আহ্বান করতেন। আর কাফের সম্প্রদায় ওই সময় ষড়যন্ত্র করত, বিরোধিতা করত। বিরোধিতা করার জন্য যত প্রকার সরঞ্জামের প্রয়োজন ছিল সব কিছু নিয়ে মাঠের মধ্যে অবতীর্ণ হতো। আর তারা বলতো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শরীক নবীজি মানুষদেরকে কোরআন পড়ে শোনাইতেন, কোরআনের প্রতি আহ্বান করতেন। আর এই সমস্ত মক্কার কাফের সর্দার তারা মানুষদের কাছে যায় বলতো, মুহাম্মদ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাইবে, মুহাম্মদ যখন কোরআনের প্রতি আহ্বান করবে, তোমরা মুহাম্মদের কাছে যে চিল্লাচিল্লি করবা, শোরগোল করবা, ঠাট্টা বিদ্রুপ করবা, যাতে করে মুহাম্মদ বিজয় অর্জন করতে না পারে, তোমরা বিজয় অর্জন করবে। ও মুসলমান বলেন, আজ পর্যন্ত কোন কাফের যারা কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারা কি বিজয় অর্জন করতে পারছে না? পরাজিত হয়েছে। চিল্লাকান পরাজিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই 1500 বছরের মধ্যে যারা ইসলাম নিয়ে বিরোধিতা করেছে, যারা কোরআন নিয়ে বিরোধিতা করেছে, যারা মুসলমানের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে গোস্তাকি করেছে, পৃথিবীর মধ্যে একটা মানুষ পৃথিবীর মধ্যে টিকে নাই, তাদের স্থায়িত্ব হয় নাই। চিল্লাকান ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজির, কোরআনের বিরুদ্ধে যারা গেছে তারা আবু জাহেল, আবু সুফিয়ানের মতো লাঞ্ছিত, অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিল্লাকান ঠিক কিনা? দেখেন পক্ষান্তরে মুসলমান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মানুষদেরকে কোরআনের প্রতি আহ্বান করতেন, কোরআনের দাওয়াত দিতেন, আর রাতের আধারে তেলাওয়াত করতেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শরীক এরা নেতৃত্ব দিতেন। এদের অবস্থা ছিল কেমন দেখেন মুসলমান, এরা তিনজন ভাই কঠোর কাফির ছিল। নবীজি যখন ঘরের মধ্যে তেলাওয়াত করতেন, রাতের আধারে যখন সারা পৃথিবী মক্কার যখন মানুষ ছিল সকলেই যখন ঘুমিয়ে যাইত, সমস্ত আওয়াজ যখন নিস্তেজ হয়ে যেত, নিস্তব্ধ হয়ে যেত, আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শরীক এরা নবীজির ঘরে চতুর সাইডে ঘাপটা মেরে নবীজির তেলাওয়াত শুনতেন। আবার সূর্য উদিত হওয়ার আগে, ভোর ফর্সা হওয়ার আগে আগেই তারা যাত্রার মতো বাড়িতে চলে যাইতেন। আর মনে মনে ভাবতেন, হয়তো আমাদের কেউ দেখে না মুসলমান। এমন অবস্থা তাদের হতো। কথায় আছে, চোরের 7 দিন গেরস্তের একদিন, যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শরীক এরা দিনের প্রকাশ্যে দিনের বেলায় তারা মানুষদেরকে বাধা দিত, মুহাম্মদকে কোরআন থেকে বিরত রাখার জন্য চেষ্টা করত। রাতের আঘাত যখন হয়ে যেত, এরা নবীজির ঘরের চতুর সাইডে তারা ঘাপটা মেরে বসে থাকতো। নবীজির তেলাওয়াত শুনতো, আবার দিনের বেলায় নবীজির শত্রুতা করত। একদিনের অবস্থা হলো এমন, উভয় জনা এই 3 বন্ধু পরস্পর সামনাসামনি দেখা হয়ে গেছে। তেলাওয়াত শুনতো আর তারা মনে মনে ভাবতো, আমাদের কেউ দেখছে না। একদিন পরস্পর একজন আর একজনের সামনে হয়ে গেছে। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, কি ব্যাপার, তুমি এই জায়গায় কেন? আখনাস বিন শরীক বলে, তুমি এই জায়গায় কেন? আবু জাহেল উত্তর দেয়, শোনো, দিনের বেলায় তো আমরা মুহাম্মদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করি, কোরআনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করি, কিন্তু মুহাম্মদ যা
তেলাওয়াত করে, এটা আমার দিলের ভিতরে শোনার জন্য ছটফট শুরু হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় আর মুহাম্মদ যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দেয়, আমি আবু জেহেলের এই বডি আর বিছানার মধ্যে লাগে না, দিলের ভিতরে ছটফট শুরু হয়ে যায়। কখন কি করে মুহাম্মদের তেলাওয়াত শ্রবণ করব? সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল আবু সুফিয়ানকে বলতেছেন, তুমি কি জন্য চাও? আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছেন, আপনি যেমন বিছানায় থাকতে পারেন না, এমনই ভাবে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমিও ছটফট শুরু হয়ে যায়। আখনাস বিন সাবিক সে বলতেছেন, আমার ভিতরে অধৈর্য হয়ে যায় কখন মুহাম্মদের তেলাওয়াত শুরু হবে। এখন তিনজন মায়ের পরামর্শ করলাম, আমাদের এই তিনজনের অবস্থা, আমরা তো মক্কার মধ্যে সর্দারগিরি করে নয়, এখন যদি আমাদের অবস্থা, আমাদের অধীনস্থ যারা আছে তারা যদি কোনোভাবে জেনে ফেলে, টের পেয়ে ফেলে, তাহলে সকালবেলা আর আমাদের কথা মানবে না। চলো আমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করতে থাকি, আগামীকাল আর আসবো না, আগামীকাল আর আমরা আসবো না। পরের দিন দেখেন একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পরের দিন যখন আবার দিন শেষ হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, আবার যখন আধার করা ছেয়ে গেছে, সকলে যখন ঘুমিয়ে গেছে, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন সারি, পরের দিন তো তারা গতকাল রাতে তারা পরস্পর ধরা খেয়ে গেছে। তারা অঙ্গীকারবদ্ধ হলো আগামীকাল আসবো না। প্রত্যেকেই চিন্তা করে, এখন আবু জেহেল মনে করে যেহেতু আমরা কসম করেছি আর কেউ আসবো না। পরের দিন আবার মুহাম্মদ যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করছে, আবু জেহেল নবীজির বাড়ির কাছে চলে গেছে। নবীজির বাড়ির দেওয়ালের কাছে খাটটি মেরে বসে আছে, নবীজির তেলাওয়াত শুনে মনোযোগ সহকারে। এদিকে আবু সুফিয়ান সে মনে মনে ভাবে, গত রাতে তো আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম আর কেউ আসবে না। আবু জেহেল মনে হয় আসবে না, আখনাস বিন সারিক মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসবে না, আমি একা যাই। এইভাবে সবাই মনে করে কেউ আসে না, আমি যাই। তিনজন গভীর রাত হয়ে গেছে, নবীজির জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত শ্রবণ করে। সকাল ভাব আবার তিনজন পরস্পর ধরা খেয়ে গেছে। এইভাবে এক রাত, দুই রাত, তিন রাত হয়ে গেছে। পরের দিন সকালে তারা পরামর্শ শুরু করছে, আমরা যেভাবে মুহাম্মদের তেলাওয়াত শুনি, আবার দিনের বেলায় মুহাম্মদের কোরআনের আওয়াজ স্থিমিত করার জন্য, বন্ধ করার জন্য আমরা ষড়যন্ত্র করি। মানুষ যদি আমাদের অবস্থা টের পেয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আমাদের কথা আর মানবে না। মক্কার যতগুলো কাফের সর্দার ছিল সকলে উপস্থিত হলেন, পরামর্শ শুরু করলেন। মক্কার সর্দার সুশিক্ষিত আরবি সাহিত্যিক উতবা বিন রবিয়া, সকলে পরামর্শ করে উতবা বিন রবিয়াকে বললেন, তুমি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের সাথে বিভিন্ন প্রলোভন দেখাবে যাতে করে সে কোরআনের দাওয়াত থেকে বিরত থাকে। উতবা বিন রবিয়া তিনি নবীজির কাছে গেলেন, নবীজিকে বললেন, ভাতিজা, আপনি সমাজের মধ্যে যে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দেন, আল্লাহকে দাওয়াত দাও, তুমি আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করছো। অথচ আমরা ছিলাম, আমরা আমাদের বাপ-দাদার ধর্মের অনুসারী ছিলাম। আমাদের সমাজে তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, স্বামী আর স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। ভাতিজা, তুমি যে ইসলামের দাওয়াত দাও, তোমার যদি উদ্দেশ্য থাকে মাল কামানোর, আমরা আরবের সকলে একত্রিত হয়ে তোমাকে বিশাল মালের মালিক বানিয়ে দিব।
যদি তুমি মক্কার সর্দারগিরি চাও, নেতাগিরি চাও, আমরা তোমাকে গোটা আরবের নেতা বানিয়ে দিব। ভাতিজা, আপনি যদি সম্মান চান তাহলে আমরা আপনাকে সম্মানের চেয়ারে আসন গ্রহণ করাইব। ভাতিজা, আপনি যদি সুন্দরী নারী চান আমরা মক্কার মধ্যে সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব। ভাতিজা, যদি আপনার উপরে কোনো জিনের আসর থাকে তাহলে আমরা ভালো কবিরাজ ডাক্তার নিয়ে এসে আপনার চিকিৎসা করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বিন রবিয়াকে বলতেছেন, আপনি যে সমস্ত প্রলোভন দেখাইলেন আপনার বক্তব্য কি শেষ হয়েছে? বলেন, হ্যাঁ, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। নবীজি বলেন, তাহলে আবার আমার বক্তব্য শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বিন রবিয়া যে কাফের এসেছিল নবীজিকে ইসলামের পথ থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন প্রলোভন দেখাইছেন। নবীজিকে প্রলোভনে কোনোভাবে পরাস্ত করতে পারে নাই। এখন নবীজি উতবা বিন রবিয়াকে বলতেছেন, আপনার বক্তব্য শেষ, এবার আমার বক্তব্য শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হামিম সিজদার কিছু আয়াতে কারিমা শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির